সবাইকে শুভ নববর্ষে অনেক ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা। সবার নতুন বছর খুব ভালো কাটুক। বছরের প্রথম দিন সকাল সকাল আমি ঘুম থেকে উঠে এই যে স্নান করে নিয়েছি আর একদম ফ্রেশ হয়ে গেছি। আর স্নান টান করে আমি যে সুন্দর একটা নতুন নাইটি পরে নিয়েছি। এখন আমি সকালের স্কিন কেয়ারটা করবো। বছরের আজকে প্রথম দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি আর সারাদিন আজকে বাড়িতেই থাকার প্ল্যান আছে, এমনি কোথাও যাওয়ার এখনো পর্যন্ত কোনো প্ল্যান হয়নি। আচ্ছা, আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে আমাকে জানিও। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাতে পারো, তাহলে আমি সেই টপিকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সকাল সকাল আমার স্কিন কেয়ারটা তো হয়ে গেছে। আর রিসেন্ট আমি এই গুড ভাইবসের রোজ হিপ ডে ক্রিমটা ইউজ করছি। আর সত্যি এই ক্রিমটা ভীষণ ভালো, মুখটা বেশ হাইড্রেটেড রাখে আর স্কিনটা ভীষণ গ্লো করে। তো তোমরা একবার ইউজ করে দেখতে পারো। যেহেতু আমার কম্বিনেশন স্কিন, দ্যাটস ওয়াই ক্রিমটা আমার ভালোভাবেই স্যুট করেছে। বছরের প্রথম দিনটা আজকে সারাদিন ভেবেছি বাড়িতেই কাটাবো। আর কালকে আমার ইউনিভার্সিটিতে একটা অ্যাসাইনমেন্টও জমা দেওয়ার রয়েছে, সেটাকেও রেডি করতে হবে। তো তেমন একটা টাইম পাবো না বাইরে বেরোনোর, তাই আজকে বাড়িতেই সবটা প্ল্যান করেছি। আজকে বছরের প্রথম দিন আর সকালের খাবারে খেয়েছিলাম আজকে কালকের বাসি ভাত, আর তার সঙ্গে চৈত্র সংক্রান্তিতে যে পাচনটা করা হয়েছিল সেটা। আর এটাই আমাদের নিয়ম। তারপরে দুপুরে একটু শুয়েছিলাম, তো ভাবলাম চলো নেল পলিশটা একটু চেঞ্জ করি। তো আমি এই ব্লু শেডের নেল পলিশটা একটু লাগিয়েছিলাম। আর আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল হচ্ছে চিকেন আর ভাত। আর আজকের চিকেনটা সত্যি মা দারুণ রান্না করেছিল। আর বললাম না, কালকে আমাদের ইউনিভার্সিটিতে একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়া রয়েছে। তো দুপুরবেলা আমি খাওয়া দাওয়ার পরে সেটাই কমপ্লিট করতে বসেছিলাম, কারণ হঠাৎই বিকেলে একটু প্ল্যান হয়ে গেছিলো বেরোনোর। তার জন্য ভাবলাম তো চলো দুপুরে সবটা রেডি করে রাখি, তাহলে আমার আর রাত্রেবেলা এসে কোনো হেডেক হবে না। তার জন্য দুপুরে খাওয়া দাওয়ার পর আমি সেটা কমপ্লিট করতে বসে পড়েছি। আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে বাদবাকি যেটুকুনি আমার বাকি ছিল সবটাই কমপ্লিট হয়ে গেছিলো। সন্ধ্যা 6:30 মতো। তো আমি এখন রেডি হয়েছি, একটু বেরোচ্ছি। ভেবেছিলাম একটু সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে বেরোবো, কিন্তু এত বিভৎস গরম আমার সেই ধৈর্যই হলো না যে আমি একটু ঠিকঠাকভাবে রেডি হব। যাই হোক কোনোভাবে রেডি হয়েছি, নতুন জামাই পরেছি, কিন্তু ক্যাজুয়াল একটা টি শার্ট পরেছি আর একটা প্যান্ট পরেছি। কোথায় যাব তাও জানি না, তো এখন আগে বেরোই, তারপর দেখছি কোথায় যাওয়া যায়। প্রথমে তো যাবো না করছিলাম, কিন্তু তারপরেও আজকের দিনটা বাড়িতে থাকতে আর ইচ্ছা করলো না। তো আমরা দুজনে মিলে একটু সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম। আমাদের বাড়ির কাছে ছোট্ট একটা ক্যাফে হয়েছে, তো সেখানেই আমরা দুজনে মিলে গিয়েছিলাম। আর এখানে আমি কি অর্ডার করব সেটা ভাবছিলাম, আর তার সঙ্গে আমার চুলটা একদম এলোমেলো হয়ে গেছিলো হাওয়াতে, তো সেটা ঠিক করছিলাম। তো এই যে আমরা অর্ডার করেছিলাম 2টো বাটার নান আর একটা শেজওয়ান চিকেন। তারপর তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে চলে আসি। আর আজকেও বাড়িতে আসার পথে দেখতে পেলাম এখনও এক জায়গায় চড়কের মেলা হচ্ছে, তো আমরা সেখানে একটু ঘুরে দেন বাড়িতে চলে আসলাম। তারপরে বাড়িতে এসে দেখি বাবা একটা দোকান থেকে আজকে হালখাতা করে নিয়ে এসেছে। আর এই যে হালখাতার মিষ্টি আর ক্যালেন্ডার, আর প্যাকেট খুলে দেখি বাক্সতে এক বাক্স লাড্ডু ছিল। তো সেখান থেকে একটা লাড্ডু আমি টেস্ট করার জন্য একটু নিয়েছিলাম। যেহেতু সন্ধ্যেবেলা একটু হেভি খাওয়া হয়ে গেছে, তার জন্য রাতে ডিনারটা স্কিপ করেছি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি আমার রাতে স্কিন কেয়ারটা করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে দিনটা আজকে মোটামুটি ভালোই কেটেছে। তোমাদের আজকে দিনটা কেমন কাটলো কমেন্ট করে আমাকে জানিও। আর যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিও। প্রচুর ভিডিও রয়েছে যেগুলো এখনও আমি এডিটের জন্য আপলোড করে উঠতে পারিনি। আস্তে আস্তে সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সবার লাইফে তো আপস অ্যান্ড ডাউনস থাকে, আর আমি যদি কোনো কিছু নিয়ে একটু বেশি ডিস্টার্ব থাকি তাহলে আমি কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারি না। তার জন্য এই ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে আরও একবার শুভ নববর্ষ। তো চলো বাই সবাইকে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর সঙ্গে।